কি আমরা একটা সাদমান সাদিক। আচ্ছা আমি কথা বলি। আচ্ছা না তুমি কথা বললে তুমি কথা বলবা। না না তুমি আমি ও মা শুরু হয়ে গেছে গা। বন্ধ হলো উল্টো আসলে অনেকদিন পরে ভিডিওটা এই অ্যাকশন ক্যামেরাটা নিয়েছে, তো আমি আপনাদেরকে বলি এই অ্যাকশন ক্যামেরাটা যে দেখতেছেন এই ক্যামেরাটা আসলে আমার না, আমার বন্ধু অপুর। ও এটা কিনছিল ভ্লগ টক করার জন্য। আমরা বলতে গেলে ওর নিজের টাকাতেই, কিন্তু আমরা তিনজন বন্ধু, আমি নাইমুল ইসলাম, এ হচ্ছে মুস্তাকিম, আর আরেকজন হচ্ছে গিয়ে অপু পাল। তো তিনজনেই এই জিনিসটা দিয়ে শ্যুট করতে হলে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আপনার এই ক্যামেরাটা দিয়ে আমি হয়তো আমার বিভিন্ন টিউটোরিয়াল টাইপের জিনিস করতাম। আমি কিন্তু একজন মোশন গ্রাফিক ডিজাইনার, তো আমি হয়তো প্রিমিয়ার প্রো এর মধ্যে বিভিন্ন টিউটোরিয়াল বানায় আপলোড করতাম, এটা ছিল আমার প্ল্যান। তারপর এই মোস্তাকিমের ছিল, ও হচ্ছে আমাদের জুনিয়র 1 বছরের, ওর প্ল্যান ছিল যে ভ্লগটা করবে। ওর কিন্তু একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, আর যে মোস্তাকিম ওর সাবস্ক্রাইবার হচ্ছে গিয়ে 2000 সাবস্ক্রাইবার, 1.5 সাবস্ক্রাইবার, ঠিক আছে, মানে সাবস্ক্রাইব করে ভুলে গেছে গিয়ে এমন সাবস্ক্রাইবার, বুঝছেন, ভিউজ আসে না। অবশ্যই এটার মধ্যে ওরও কিছু ইয়া আছে, ও কিছু ফ্রাস্ট্রেট ছিল, বুঝছেন। কিন্তু যাই হোক, ও কিন্তু মানে এখন চাচ্ছে যে প্রতিদিন একটা করে ভিডিও শ্যুট করার। আমি জানি সে পারবে যদি সে চায়। এখন আপনারা সাজেশন দিন কি কি করা যায়, নাকি? মুস্তাকিমও হাসছে মুচকি মুচকি। তো এখন আমি ওই সাদমান সাদিকের ভিডিও দেখতেছিলাম। সাদমান সাদিককে আমি অনেক আগে থেকেই দেখি, উনি খুব সুন্দর ভিডিও বানায়। মানে উনি কিন্তু আপনার অনেক আগে থেকেই ভিডিও বানাচ্ছিল। যখন এই ভিডিওটা শুরু করতেছিল, এই চ্যানেলটা শুরু করতেছিল, ওনার কিন্তু একটা প্ল্যান ছিল, যে খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল যে উনি প্রতিদিন একটা করে ভিডিও বানাবে। এবং উনি কিন্তু সিরিয়াসলি প্রতিদিন একটা 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 করে ভিডিও বানাচ্ছে। প্রথম দিকের থাম্বনেলগুলো দেখেন, নাথিং স্পেশাল, মানে লিটারালি কিছুই না। এবং টাইটেলগুলো আই বিলিভ এত বেশি কিছু না, আহামরি কিছু না। রিস্টার সাদমান সাদিক ব্লগ 1, অডিও বুক সাদমান সাদিক ব্লগ 2, ভূমিকম্প হলো, আর্থকুইক স্ট্যাটাস, নিউজ পেপার নেগেটিভিটি, মানে হাঙ্কি পাঙ্কি, খুব স্পেশাল কোনো কিছু না। উনি জাস্ট প্রতিদিন ভিডিও বানাতে হবে, 1 মিনিট করে ভিডিও বানায় চলে যাচ্ছে। এবং অনেক দিন পরে উনি একটা অ্যাকচুয়ালি বাসার বাইরে গিয়ে কোনো একটা ব্লগ শ্যুট করলো, যেটা কিনা পহেলা ফাগুন। আচ্ছা, পহেলা ফাগুন মানে কি? ফাল্গুন মানে ফাল্গুনের পরে কি বৈশাখ আসে? ফাল্গুন, মাঘ, হাই ছি গাইজ, দেখেন আমাদের পড়াশোনার কি অবস্থা, আমরা ভুলে গেছি যে কোন মাসের পরে কি মাস আসে। অবশ্য ইটস অ্যাকচুয়ালি রিয়েলি ন্যাচারাল, কারণ আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এগুলো বেশি জানি, কিন্তু বাংলা মাসের এটা অবশ্য লজ্জারও একটা ব্যাপার। দেখি আমি গুগলে সার্চ করে কি আসে বাংলা মাস। আপনাদেরকে আমি মনিটর দেখাবো না। বাংলা মাস আমরা জানি না, আমরা বাঙালি। বাংলা মাসের নাম আমার টাইপিং ফাস্ট আছে, কিন্তু এক হাতে ইয়ে করতেছি, তো এর জন্য। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। আচ্ছা, তো ফাল্গুনের প্রথম দিনে কি হয় আমি তো জানি না আসলে। ফাল্গুন, চৈত্র। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে কিন্তু কয় তারিখ আজকে মুস্তাকিম? আজকে 3 তারিখ। আজকে হচ্ছে ইংরেজি মাসের 3 তারিখ। এর মানে হচ্ছে মার্চ, এপ্রিল, আজকে শুক্রবার। আজকে হচ্ছে চৈত্র মাসের, আমি ভুলে গেছি এটা বাংলা কোনটা, আরবি কোনটা। আরবি হচ্ছে লাল রঙেরটা, আচ্ছা, আর কালো রঙের হচ্ছে গিয়া, আচ্ছা, আজকে হচ্ছে চৈত্রের 19 তারিখ, চৈত্রের 20 তারিখ। আচ্ছা, চৈত্রের আজকে হচ্ছে 20 তারিখ। কিছুদিন পর বৈশাখ আসতেছে। আমাদের কিন্তু প্ল্যান আছে যে বৈশাখ মাসে আমরা পয়লা বৈশাখ আমরা ঢাকাতে যাব। এটা মানে বলতে গেলে আমরা রমজানের মধ্যে শ্যুট করতে যাইতাম বা শপিং করতে যাইতাম ঈদের, কিন্তু পরবর্তীতে অপুপাল বললো যে আমরা তো কখনো বৈশাখ দেখি নাই, এনজয় করি নাই, এক্সপ্লোর করি নাই। তা আমরা ভাবলাম যে আমাদের ভিডিওটা শ্যুট হইতেছে 4K-তে, ও খুব ইয়ে হয়ে গেছে, হ্যাঁ 4K-তে শ্যুট হইতেছে, মানে এরকম কোনো কিছু না, ও জাস্ট বললো জিনিসটা। তা অপু আমাদেরকে পরামর্শ দিল যে আসো এইবারে তোমার এই ঢাকার মধ্যে গিয়া পয়লা বৈশাখটা একটু এক্সপ্লোর করে আসি, জীবনে কখনো দেখি নেই, জাস্ট টেলিভিশনের মধ্যে দেখছি, তো দেখি ওই জায়গার মধ্যে গিয়া ওইখানে কী হয়। পয়লা বৈশাখটা পড়ছে হচ্ছে মঙ্গলবারে। এখন মঙ্গলবারে যে আমি যাব, আমারও আরও কিছু কাজ আছে, আম্মুর জন্য আমি কড়াই কিনবো, বুঝছেন। বৈশাখ মাস আমি এক্সপ্লোর করবো আর কড়াই কিনবো, বুঝছেন, ছুরি টুরিও কিনবো, বুঝছেন। আমি ভাবতেছি কোনো পুলিশ না জানে আমাকে ছুরি, আমার আম্মু বলে রয়েছে যে আমার জন্য একটা ছুরি কিনে আনো। আমি যদি কোনো পুলিশ যদি বলে আপনি ছুরি কিনছেন, আপনার হাতে ছুরি, আপনি একটা ক্রিমিনাল, এটা যদি বলে খবর আছে, আমি বলবো যে আমার কাছে, আমি কিন্তু বইও কিনবো, বুঝছেন, আমি শুধু কড়াই কিনবো না, আমি পয়লা বৈশাখ এক্সপ্লোর করবো, এনজয় করবো।
তারপর গিয়ে নীলক্ষেত থেকে বই কিনবো অনেকগুলা, অপুপাল আমাদের যে বন্ধু ও কিনবে, তারপর ডায়েরি কিনি। ও নাকি ডায়েরি কিনবো, তোমার না একটা ডায়েরি দিছিলাম আমি, আরেকটা লাগবে। আরেকটা কি লাগবে, আমি তাকে এই এরকম একটা ছোট ডায়েরি দিছিলাম, পকেট ডায়েরি। তুমি কোন ডায়েরি কিনবা? বড় ডায়েরি। বড় ডায়েরির মধ্যে আমি ব্লগ লিস্ট করবো। ও নাকি ব্লগ লিস্ট করবে, ও ব্লগ বানাবে না, ব্লগ কি লিস্ট করবে বলো তো? এই যে মনে করেন যে প্রতিদিন একটা করে ভিডিও বানাবো, এটা একটা। ওনাকে বলো। হ্যাঁ, 365 দিনের একটা চ্যালেঞ্জ দিতেছি, আপনারা দোয়া করবেন যেন 365 দিন প্রতিদিন একটা করে ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করতে পারি। সেই আশা নিয়ে আমি আজকে থেকে শুরু করতেছি, আপনারা দোয়া রাখবেন যেন আমি শুরু করতে পারি। আজকে থেকে বলতে লিটারালি আমি এখন কথা বলতেছি, এর পরই ও একটা কথা বলা শুরু করবে, আর আই ডোন্ট নো যে সে কোন জিনিসটা দিয়ে শুরু করবে, বাট শুরু করবে ঠিকই। আচ্ছা, তো এখন কিছু একটা শুরু, আমিও কিন্তু জানতাম না বুঝছেন, ও আমাকে বলতেছিল যে কিছু একটা শুরু করা দরকার, আমি বললাম যে আমি শুরু করি তারপর তুমি শুরু করো। আমি কি বলতেছি আমি নিজেও জানি না, কোনো আমি ছাড়বো, এটা অবশ্যই ছাড়বো। আমার চ্যানেলের মধ্যে নতুন একটা চ্যানেল দরকার হলে খুলবো, আমি যে বক করতে পারি এই জিনিসটা আপনাদেরকে দেখাবো, শোনাবো। এতদিন ঘরের ভিতর ছিল, কেউ কিন্তু আশেপাশের মানুষ কিন্তু জানে না যে আমাদের নাইমুল ইসলাম ভাই ভিডিও এডিটর, আশেপাশের মানুষ কিন্তু জানে না নাইম ভাই এই বাসায় থাকে, আমি কিন্তু আগে জানতাম না। তো এরপরে আমার গত 2 বছর আগে ওনার সাথে পরিচয়, তারপর থেকে কিন্তু ওনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো। তো এর পরে কিন্তু উনি কিন্তু আসলে কি বলে এটাকে, ঘরের ভিতরেই থাকে একটা রুমের ভিতর, তো উনি সবসময় ঘরের ভিতরেই থাকে। আর এটাকে কি বলে জানি, ঘরবন্দি না, ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ইন্ট্রোভার্ট। উনি আসলে তেমন বাইরে খেলাধুলার মধ্যে কোনো নাই, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে। আর কি আসলে মানে এক একজন মানুষ এক একভাবে জীবনটাকে উপভোগ করে, এনজয় করে। আমার চুলটা কেমন লাগতেছে বলুন তো আপনারা? ঘাইমা গেছে আজকে, গ্রীষ্মকালে আসে বল, চৈত্র মাসে গরম লাগতেছে, আস্তে আস্তে আরো বেশি গরম বাড়বো। আপনার এই আম গাছের মধ্যে কি বলে এটাকে, আমের বোল এসে পড়ছে, কোকিল ডাকা আম ধইরা পড়ছে বুঝছেন, বড় হয়ে যেতেছে, ঠিক আছে। আয় হায়, ও পাগল হয়ে গেছে, আমার ছোট ভাই পাগল হয়ে গেছে পুরা, বুঝছেন। মানে আমরা বলতেছি যে কথা বলা শুরু করলে কিন্তু অনেক কথা থাকে, ঠিক আছে। আমরা কথা বলা, এই যে আমি বলি, আসলে এই যে 2 দিন আগে একজন আমার একটা ভিডিও, লালা খালের ভিডিও আমি আপলোড করছি না, তো ওই ভিডিওর মধ্যে আমার একটা কমেন্ট আসছে যে আমি এই ভিডিও করার ফলে নাকি আমি এই ব্লগে নাকি আমার বাদ আসবে না, মানে আমার বাদ জুটবে না, এই ব্লগ বাদ দিয়ে আমি পড়াশোনায় মনোযোগ দিতাম আর কি। তো আমার তো পড়াশোনার মধ্যে মনোযোগ নাই, অলরেডি শেষ। তো তাহলে আমি কীভাবে পড়াশোনায় মনোযোগ দিব? আমার মনোযোগ হইতেছে ব্লগিং, ঘোরাঘুরি, এইসব। আমি যেটা মনে করি যে আপনার মনে যেটা চায়, যদি সেই জিনিসটা ভালো হয়, হ্যাঁ, বা মানুষ যদি আপনাকে খারাপ বলে, ওইটা কিন্তু ঠিক না। আসলে আপনাকে নেগেটিভিটি অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু আপনি হাল ছাড়বেন না, হ্যাঁ, চেষ্টা চালিয়ে যাবেন, দেখবেন ইনশাল্লাহ একদিন সফল হবেন। আমি এটাই মনে করতেছি। ইনশাল্লাহ এখন থেকে আমি 365 দিন একটা চ্যালেঞ্জ নিলাম 2026। আজকে মার্চের 3 তারিখ, মার্চ না এপ্রিলের 3 তারিখ আজকে। ইনশাল্লাহ আজকে থেকেই শুরু হলো আমাদের 365 দিনের জার্নি। তো কি বলো নাইম ভাই? আমি ভাবতেছি এটার জন্য কি নতুন একটা চ্যানেল খুলবো কি খুলবো না, ঠিক আছে। ও বারবার বলতেছে যে নতুন একটা চ্যানেল খুলি। আগের চ্যানেলের মধ্যে তো খুব বেশি একটা ভিউ হয় না, সবগুলো ডেড হয়ে গেছে, আরেকটা নতুন একটা চ্যানেল খুলি। নতুন চ্যানেল খোলা জাস্ট একটা মুহূর্তের ব্যাপার, ঠিক আছে। এখন এই জায়গার মধ্যে আমি এই জায়গার মধ্যে করবো, ধরেন হ্যাঁ সবকিছু দেখাই বলতেছে আপনাদেরকে। এখন ধরেন লিটারালি চ্যানেল খোলে কেমনে, এই যে সুইচ অ্যাকাউন্টের মধ্যে গিয়ে নিউ একটা অ্যাকাউন্ট খুলবো, তাহলে দেখবেন যে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আমি দেখাই না, কিন্তু আমি কিন্তু খুব চালাক বুঝছেন। তো এখন যেটা বলতেছি দেখেন কি সুন্দর একটা পাখা, এই পাখার হইতেছে কি আরএফএল কোম্পানির, আরএফএল স্পন্সর করো আমাদেরকে। তো আচ্ছা হ্যাঁ, রিয়েলি কোম্পানি যারা আছেন, আমার মোবাইল কিন্তু কোন কোম্পানি আমি এটা বলবো না, যদি স্পন্সর করে তাহলে আমি বলবো। আমার এই মনিটর যে কোম্পানির, লুকাও, তো আমাদেরকে স্পন্সর করবে বুঝছেন। আমাদের কিন্তু টাকার অনেক দরকার, আর যারা ব্লগ টক করে ওদের কিন্তু মনিটাইজেশনের টাকা শুরুতে আসে না। আমি যতটুকু শুনছি যে মানে হাজার ভিউজ স্পন্সরটাই মেন, ঠিক আছে। আবার এইটা কিন্তু একটা কালো সত্য, আমি যেটা শুনছি বড় ভাইদের কাছ থেকে, যে প্রথম স্পন্সরশিপ আসে হচ্ছে জুয়া খেলা বা বেটিং সাইটের যে এগুলো কিন্তু খুব খারাপ একটা ব্যাপার। এবং আমি খুব সিন্ডিকেটের ব্যাপারটাও শুনছি, যে ধরেন কোনো একটা জুয়া খেলার প্ল্যাটফর্ম আপনাকে এসে স্পন্সর করতে চাইলো, আপনি মানা করে দিলেন যে আমি পারবো না, আমি জিনিসগুলোর সাথে জড়াতে চাই না।
আমি শুনছি যে ওনারা নাকি সামনে থেকে আপনার গুটিবাজি করে, যে আপনার চ্যানেলের মধ্যে কোনোভাবে কপিরাইট স্ট্রাইক দেওয়া যায় কিনা, ক্লেম করা যায় কিনা, আপনাকে ধ্বংস করা যায় কিনা, এই ধরনের জিনিস ব্যাকএন্ডে ওরা করতে থাকে। আমি এটা শুনছি এবং আমার এক বড় ভাইয়ের সাথে, বাই দ্য ওয়ে আমি কিন্তু একজন মোশন গ্রাফিক ডিজাইনার এবং একজন ভিডিও এডিটর, আমার কিন্তু অন্যান্য ভিডিও এডিটর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে পরিচয় আছে হালকা পাতলা। তো ওনাদের কাছ থেকে এইসব ঘটনা মাঝে মধ্যে আমি শুনি, তো এটা আমাকে ভাবায়, আমাকে চিন্তিত করে, কিন্তু চিন্তার মধ্যেই মজা। জীবনের মধ্যে যদি কোনো চিন্তা না থাকে, জীবনের মধ্যে যদি কোনো বাধা না থাকে, ওই জীবনটা আসলে একটা পাঁচশা একটা জীবন। তো পাঁচশা জীবনকে আমরা বাই বাই বলি এবং নতুন একটা সুন্দর এবং চাঞ্চল্যকর জীবনের প্রতি আমরা এগিয়ে চলি। ঠিক আছে, এটা আমি চেষ্টা করবো যে এই ভিডিওটা একদম র ভাবে, মেবি সাউন্ডটা একটু টুইক করবো, কিন্তু এখানে কোনো এডিট করবো না, কোনো কাট করবো না। 10 মিনিটের একটা ভিডিও, ফাইন, এই 10 মিনিটে থাকবে। অনেক বকবক করছি, লাস্টে কিছু বলবা? আমি লাস্ট মুহূর্তে একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আমাদের নাইম ভাই কিন্তু এই যে এই আর্টটা কিন্তু করছে, অনেক সুন্দর একটা আর্ট। উনি কিন্তু পাশাপাশি ভিডিও এডিটিংয়ের পাশাপাশি কিন্তু আর্টিস্ট, দেখতে পারতেছেন অনেক সুন্দর। কিন্তু একটা 16 ডিসেম্বর উপলক্ষে উনি একটা স্বাধীনতা আর্ট করছেন। তো এখানে বিদায় নিচ্ছি, আসসালাম। ও একদম আসসালামু আলাইকুম বলে আর দেখায় বিদায় নিয়ে গেছে। বিদায়টা দিব আমি, ঠিক আছে, আমরা, ঠিক আছে। এখন আপাতত অপু পাল নাই, কিন্তু আমি কিন্তু বক করতে পারি, বুঝছো। আর ও হইতেছে ভিডিও মানুষকে দেখাইতে পারে, ঠিক আছে। এখন আমার বক ওর ভিজুয়ালাইজেশন, আর অপু যখন আসবে এটা সারপ্রাইজ থাকলো। আগামী ভিডিওতে আপনি হয়তো অপুকে দেখতে পারবেন। অপু পাল আমাদের এই চ্যানেলের, আমি কেমনে করবো আমি বুঝতেছি না, মানে আমরা কি নতুন একটা চ্যানেল খুলবো, ANM প্রোডাকশন, মানে A ফর অপু পাল, N ফর নাইমুল ইসলাম, আর M ফর মোস্তাকিম। এই 3 জনের প্রথম নামের ANM আমরা এটা বলি আর কি, ANM প্রোডাকশন। আমাদের একটা প্রোডাকশন হাউস তো না, আমরা গরিব মানুষ। আজকেই খোলা হবে, আজকেই খোলা হবে। বাই।